আসমান কান্দি কই আছে, হে ইব্রাহিম তুমি কেনেকে তোমার প্রাণর বিবেক তুমি এরি থই যাও। গছবিলাকে কান্দি আছে, হে ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলক তুমি কেনেকে রাখি থই যাও। মোর বন্ধু সকল তারকা বিলাকে কান্দি আছে, পাহাড় কান্দি আছে তোমার সন্তান আর তোমার বিবিক তুমি কেনেকে রাখি থই যাও। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিষ্ঠুর হয়ে গেল, কিয়নো আল্লাহ পাকৰ হুকুম হয়ে আছে। তেওঁ যেতিয়া ৰখি থৈ যাবলৈ আৰম্ভ কৰিলে, পিছফালৰ পৰা মাত দিলে, স্বামী আপুনি ক'ত যোৱা? আপুনি নবী, আপুনি মোক বিবাহ কৰিছে, আপনার সন্তান আছে, এই মরুর প্রান্ত যত কোনো মানুষ নাই, কোনো গছ নাই, মোর খাদ্য নাই, একো নাই, মোর পানি নাই, এই নির্জন অঞ্চলত মোক কেনেকেই রাখি থই ফেলাই গুছি যাও। ইব্রাহিম আলাইহিস সালামের থিয় দিলে, কিন্তু পাঁচ পালে ঘুরি না চালে এনেকে থিয় দি থাকিলে। আকৌ মা হাজেরার ওচৰতো ঘুরি নাহে। এতিয়া হযরত মা হাজেরাক এটা মাত্র প্রশ্ন করিলে, হে নবী ইব্রাহিম আপনার পর আমি একটা কথা জানিব বিচাৰিছো। এই নির্জন মরুর প্রান্তত মুখ যে রাখি থই আপনি গৈ আছে, এইটো আল্লাহর হুকুম নে আপনার ইচ্ছা ইয়াত মই রাখি থই গৈ আছে? চাইছে, প্রশ্নটো চাইছে। ইব্রাহিম আলাইহিস সালামে কলে, নহয় নহয়, এটু মোর ইচ্ছাত নহয়, আমার আল্লাহ হুকুম করেছে, এই হুকুম পালন করার কারণে তোমাক ইয়াতে রাখি থই দিছো। কক সুবহানাল্লাহ। মা হাজেরাই কলে, না লাগে না লাগে, যোৱা আপনি যাওক, আপনি যাওক। আমার আল্লাহ যদি হুকুম করেছে, এই মরুর প্রান্তত আমার খাদ্য দিয়ার মালিক, আমার বাসস্থান দিয়ার মালিক, আমার বিপদত উদ্ধার করার মালিক পৃথিবীর কোনেও আগুয়াই নাহিলেও আমার চলিব। আমার আল্লাহ যদি হুকুম করেছে, আমার কারণে আমার আল্লাহ যথেষ্ট। কক সুবহানাল্লাহ। মধ্যবাসর জামে মসজিদ হজন্য চতুর্থ বার্ষিক দিনী জালসা, স্থান মধ্যবাসত কবরস্থান প্রাঙ্গণ। আজির সভার সভাপতির আসনত উপবিষ্ট হয়ে আছে আমার শ্রদ্ধেয় আলহাজ শেখ মরহুম আলী সাহাব দামাত বরকাতুহুল আলিয়া। আজির সভাত উপস্থিত বৃহত্তৰ অঞ্চলৰ পৰা অহা মোৰ মুৰব্বীয়ানসকল, যুৱক বন্ধুসকল, কণ কণ ল'ৰা ছোৱালীসকল, মোৰ আই মাতৃসকল, আল্লাহ পাকৰ শুক্ৰিয়া আমি অন্তৰৰ পৰা একবাৰ আদায় কৰি লওঁ। কক আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ প্ৰতি লাখ লাখ দৰুদ আৰু সালাম আমি হৃদয়ের সমস্ত আবেগ আর মহব্বত উজাড় করে আমি এবার কইলক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসকল, সভাপতি সাহেবে মোক আদেশ করেছে, আর ইয়ার আগত মোর নাম উচ্চারণ করার আগত মোর প্রশংসা করেছে। বুলবুলি প্রাঞ্জল ভাষাত কোরআন হাদিসের দিয়ে আমাক বক্তব্য শুনাবো, আপনালোকে বৰ আশা করি বহি আছে। কিন্তু মোর তেনেকৈ হেলিম হেলিম কণ্ঠ আমল মোর নাই যে মই আপনালোকক খুশি কৰিব পাৰি। মহামহিন আল্লাহ পাক যদি ক্ষমতা দিয়ে তেনেহলে কব পাৰিম। আপোনালোকে হৃদয়ৰ পৰা মহব্বত কৰি এবাৰ কৈ দিয়ক, আল্লাহ যেন কোৱাৰ কাৰণে তৌফিক দিয়ে। কক আমিন। ভাইসকল, মই বেছি লম্বা আলোচনা নকৰিম। আজি আমাৰ এনেকুৱা অৱস্থা হৈছে, কিয়ামতৰ আলামত আমি নিজে নিজে লৈ আহিছো। হাদিস শরীফত আছে, ওয়াজ বিরাট ডাঙর হব, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ শোনার কারণে আমি ইচ্ছুক। কিন্তু নামাজত যেতিয়া যাম তেতিয়া আমার ছটবট ছটবট লাগি যাব। ওয়াজ হব লম্বা, নামাজ হব সৰু। এটো কিয়ামতৰ এটা আলামত। গতিকে আমি খুব দীঘলীয়া নকৰো, আপোনালোকে ধৈৰ্য ধৰি ইনশাআল্লাহ বহি যাব। মই আল্লাহ পাকৰ কালামৰ পৰা 2টা আয়াত পাঠ কৰিছো, তারে জড়িয়ে মই কিছু কথা কোৱাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম ইনশাআল্লাহ। ভাইসকল, আমি পৃথিবীত
মুসিবতের পর উদ্ধার করার কারণে আমি বিভিন্ন মাধ্যম অবলম্বন করি। আমি এই বছরটু কি খাম, গোটেই বছরটু, তার কারণে আমি চিন্তা করো যদি আমি 2 বিঘা 3 বিঘা খেতি করিব পারো, হয় না নহয়? মোর বন্ধুসকল, মোর ছোৱালীক বিয়া দিব লাগিব। ছোৱালীক বিয়া দিয়ার কারণে মোর 5 লাখ 6 লাখ টাকা লাগি যাব। আজির পৰা 5 বছর বা 10 বছর পিছত মোর এই মুসিবতটো আহি যাব। এই মুসিবতর পর আমি কেনেকে উদ্ধার হম, তার মাধ্যমে আমি মাহে মাহে টাকা অ্যাকাউন্টত জমা করি থই দাও। আমার কোনো বেমার হলে চিকিৎসা করার কারণে আমি কোনোবা মাধ্যম অবলম্বন করো, ডক্টরের ওচৰত, কবিরাজর ওচৰত বা কোনো আলিমার ওচৰত যাই ফেলাই দোয়া তাবিজ মাদলি লই ফেলাই আমার বেমারটো আমি শুশ্রূষা করার কারণে একটা মাধ্যম অবলম্বন করো। মোর বন্ধুসকল, এনেকুৱাকেই আমার এইখন পৃথিবীর আমি আমার মুসিবত বর দূর করার কারণে, মুসিবতর পর রক্ষা হওয়ার কারণে আমি বিভিন্ন মাধ্যম অবলম্বন করো। জোরকে কখসানে মিশা। কিন্তু আমার বন্ধুসকল, এইখন পৃথিবী তো আমার কারণে চিরস্থায়ী না হয়, ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আসো। এই পৃথিবীত আমি যেনেকেই বসবাস নকৰো কিয়, ধনী হও গরিব হও, স্বাস্থ্যবান হও ধনবান হও বলবান হও কিয়, আমি যদি 10 তালাত আসো 20 তালাত আসো, আমি যদি গছর তলত আসো, আমার এইখন পৃথিবীর সময় আমার অতিবাহিত হয়ে যাব। জোরকে কখসানে মিশা। কিন্তু মোর বন্ধুসকল, আমার কারণে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল পরকালের একটা জীবন রাখি থই দিছে, কবরের একটা জীবন আমালকর কারণে রাখি থই দিছে। সেই কবরের জীবন পরকালের জীবন আমি কেনেকে পার হম? পরকালের জীবন যদি আমার ভাল হয় আমি জান্নাতত যাম, আর যদি পরকালের জীবন আমার ভাল না হয় আমি জাহান্নামত যাম। এই জাহান্নাম বিরাট ডাঙর, এই জাহান্নামের পর আমি কেনেকে বাঁচিম? কি মাধ্যম অবলম্বন করিলে, কি পথ আমি অবলম্বন করিলে জাহান্নামের পর আমি বাঁচি থাকিব পারিম? এই পথটো পৃথিবীর কোনো মানুহে দিলে নহব। এই পথটো কোনো ডাক্তারে দিলে নহব, কোনো ইঞ্জিনিয়ারে দিলে নহব, কোনো প্রফেসরে দিলে নহব, মই মৌলানা আনোয়ারেও এই পথটো দিলে নহব। এই পথটো এই তারপরে আহিব লাগিব যিজনে জাহান্নাম সৃষ্টি করেছে। কি কাম করিলে আমি জাহান্নামের পৰা মুক্তি পাম? এই পথটো তারপরে আহিব লাগিব। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই পথর কথা পবিত্র কোরআনে কারীমত উল্লেখ করেছে। কক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, আপনি পবিত্র কোরআনে কারীমত আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনত বিভিন্ন জনক মাত দিছে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল কাফিরুন। মোর বন্ধুসকল, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু যেতিয়া মাত দিছে, আল্লাহ ডাক দিছে আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু মাত্র ইমান দুনিয়া, ইমান মিঠা, ইমান ভাল লাগে, ইমান মধু আমানু মাজত সোমাই আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার সকল। ইমানদার সকল তো এনেই জাহান্নামের পৰা মুক্তি পাব। আকৌ ইমানদার সকলক কিয় মাতিছে?
এই কারণেই মাতিছি যে তুমি কেবল আমি আল্লাহ বিশ্বাস করি বহি থাকিলে নহব, তুমি কেবল মই আল্লাহ আমানো আল্লাহ হিসাবে মানিছা, রব হিসাবে মানিছা, স্রষ্টা হিসাবে মানিছা, খালিক হিসাবে মোক মানিছা। কেবলমাত্র মানি থাকিলেই নহব, ইমান আনার পিছত তোমার কিছুমান কাম দুনিয়ার মাজত কৰিব লাগিব। কিছুমান গুণ, কিছুমান বৈশিষ্ট্য, কিছুমান আদর্শ তোমার ভিতৰত আনিব লাগিব। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালে কই আছে, তুই আদর্শ তোমার ভিতৰত তুমি আনিব লাগিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এনেকুৱা মাধ্যম, এনেকুৱা সিস্টেম, এনেকুৱা পথ, এনেকুৱা আদৰ্শ মই তোমালোকক শিক্ষা দিম, যিখন আদৰ্শৰ দ্বাৰাই তোমালোকে জাহান্নামৰ আগুনৰ পৰা জুইৰ পৰা তোমালোকে ৰেহাই পাই যাবা। জোৰকে কওক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা। আমার বন্ধুসকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল পবিত্র কোরআনে কারিমত কৈ আছে, এনেকুৱা আমল, এনেকুৱা পথ, এনেকুৱা ব্যৱস্থাপনা তোমালোকক দিম, যি পথে যি আমলে তোমালোকক জাহান্নামৰ আগু জুইৰ পৰা তোমালোকক ৰক্ষা কৰিব। এক নম্বৰ, তুমিনুনা বিল্লাহ, মই আল্লাহ পাকৰ ওপৰত তোমালোকে ইয়াকিন আনা, বিশ্বাস আনা। আসল কথা এইটো হয় না নহয়? আসল কথা আল্লাহ কৈ আছে, মই আল্লাহ পাকৰ ওপৰত তোমালোকে ঈমান আনা, বিশ্বাস স্থাপন কৰা। বেলেগ ঠাইত আল্লাহ পাকে কৈ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু কামা আমানান নাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার সকল, ঈমান আনা, ঈমান আনা। ইমানদার সকলক আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল মাতি মাতি কৈ আছে, তোমালোকে ঈমান আনা, ঈমান আনা। হে ইমানদার সকল, ঈমান আনা। কেনেকে ঈমান আনিবা? কামা আমানান নাস, পূৰ্বৱৰ্তী সকলে যেনেকুৱাকৈ ঈমান আনিছিল। পূৰ্বৱৰ্তী সকল অৰ্থাৎ হযরত আদম আলাইহিস সালামৰ পৰা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা সকল সহ তোমালোকে ইতিহাস তালাশ কৰা, তেওঁলোকে কেনেকুৱাকৈ আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালক বিশ্বাস কৰিছিল, তেওঁলোকে কেনেকুৱাকৈ ইয়াকিন আনিছিল, আল্লাহক মানিছিল। মানাৰ নিচিনাকৈ তোমালোকে যদি মানা, মই আল্লাহ ৰব্বুল ইজ্জত জালাল তোমালোকক জাহান্নামৰ জুইৰ পৰা হেফাজত কৰি দিম। কওক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, বেছি দূৰত যাব নালাগিব, এটা কথা মনত রাখিব, আমাক আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল দুনিয়াত পঠাই দিছে। আমাক কিন্তু এনেই জান্নাতত নেদেয়, জাহান্নামত নেদেয়। আমাক কিন্তু আমার আল্লাহ পরীক্ষা করার কারণে দুনিয়াত পঠাই দিছে। আমি আসল নে নকল, আমি আসল নে নকল, হেতু পরীক্ষা করার কারণে দুনিয়ার মাজত পঠাই দিছে। আহসানু আমালা, উত্তম ভাল কাম করি যাওয়ার কারণে আমাক পঠাই দিছে। আল্লাহ পাকে নবী সকলক পরীক্ষা করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনিছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তেওঁৰ দুজন বিবি আছিল। এজন আছিল বিবি সারা, আনজন আছিল বিবি হাজেরা। বিবি সারার ঘৰত কোনো সন্তান হোৱা নাছিল। বিবি সারা নিসন্তান আছিল। তেওঁৰ ঘৰত
বন করা এজন ছোৱালী আছিল বিবি হাজেৰা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বিবাহ করিলে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ইব্রাহিম আলাইহিস সালামের বয়স বহুত তেতিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে ইব্রাহিম আলাইহিস সালামের ঘৰত এজন সন্তান দান কৰি দিলে হেয়া তেওঁৰ নাম আছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম জোৰকে কক সুবহানাল্লাহ বিবি সারা লক্ষ্য করিলে এইটো তো বড় বেয়া কথা মোর হতিন তেওঁৰ ঘৰত লৰা সন্তান হল গতিকে ইব্রাহিম আলাইহিস সালাম কলে হে ইব্রাহিম তোমার এই সন্তানজন আমার ঘৰত নেৰাখি তোমার বিবি হও তুমি তেওঁক বনবাস দিব লাগিব হিংহাটো আগৰ পৰাই আছে হতিন হিংহাটো আগৰ পৰাই আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আৰু বিবি হাজেৰা অলপ লক্ষ্য কৰিব সব ঈমান কি বস্তু আল্লাহৰ ওপৰত আমি কেনেকুৱাকে ঈমান আনিব লাগিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেৰাক লগত লৈ পেলাই উটৰ পিঠি তুটি পেলাই লাহে 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 যাওঁতে 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 মোর বন্ধু মুরব্বিয়ান সকল মা বনি সকল বর্তমানৰ যিটো বর্তমান মক্কা মুকাররমা তাত যাই ফেলাই যেতিয়া উপস্থিত হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে চিন্তা কৰি আছে মই এতিয়া কি কৰিম মোর বিবিক মই কেনেকে অকলে রাখি যাম এজন কেঁচুৱা সন্তান আল্লাহ পাকে হুকুম করেছে হে ইব্রাহিম তোমার সন্তান হহ বিবি হাজিরাক তুমি বনবাস দি দিয়া আল্লাহর হুকুম পালন করিব লাগিব কিন্তু কিমান ডাঙৰ এটা পরীক্ষা কয় হসানে মিছা আমি পারিম নাকি আমার বিবি হহ কেঁচুৱা সন্তানটো হহ আমি কোনবা এটা নির্জন ঠাইত আমি এৰি থৈ আহিব পাৰিম মই মোর কথাই কৈ আছো মই কি জানি নোৱাৰিম বিবিক যদি বিবিক পারা যাব কিন্তু সন্তানটো দিয়ে একটু জুলুম হয় না নহয় হ্যাঁ আজিকালি বিবিকেও কিন্তু নোৱাৰিম আমি কিন্তু বিবিকেও আজিকালি কম মহব্বত নকৰো কক হসানে মিছা বিবি কি বস্তু আহি আছো ৰব মোর বন্ধুসকল ওই মাতৃসকল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামক লৈ ফেলাই মক্কা কাবা গৃহ এতিয়া বর্তমান যত সেইখিনি ঠাইত যাই ফেলাই যেতিয়া উপস্থিত হলে ইব্রাহিম আলাইহিস সালাম উটৰ পৃষ্ঠৰ পৰা নামি ফেলাই মা হাজেৰা কলে হাজেৰা ও প্রাণের হাজেৰা বিবি মই অলপ ক্লান্ত হৈ গৈছো তুমিও ক্লান্ত হৈ গৈছো অলপ রেস্ট লৈ লও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহিলে আৰু নিজৰ জানুৰ ওপৰত মা হাজেৰাৰ মাথাটো ৰাখি পেলাই কলে তুমি অলপ আৰাম কৰা ইব্রাহিম আলাইহিস সালামৰ মনত আছিল অলপ চালাকি যেতিয়া এই জানুৰ ওপৰত মাথা ৰাখি পেলাই আৰাম কৰিবলৈ ধৰিলে হযরত মা হাজেৰা যেতিয়া অলপ টোপনিৰ ভাৱ হল ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটো তাৰ পৰা উঠাই পেলাই বালার উপৰত যেতিয়া রাখি লাহে 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 যেতিয়া আহিবলৈ ধৰিলে হযরত মা হাজেৰা টোপনিখন ভাঙি গল চাই লক্ষ্য কৰি তেওঁৰ প্ৰাণৰ স্বামী তেওঁক এৰি থৈ গুচি গৈ আছে আসমান কান্দি কৈ আছে হে ইব্রাহিম তুমি কেনেকে তোমার প্রাণৰ বিবিক তুমি এৰি থৈ যোৱা গছবিলাকে কান্দি আছে হে ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলক তুমি কেনেকে রাখি থৈ যোৱা মোর বন্ধুসকল তারকা বিলাকে কান্দি আছে পাহাড় কান্দি আছে তোমার সন্তান আর তোমার বিবিক তুমি কেনেকে রাখি থৈ যোৱা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিষ্ঠুর হৈ গল কিয়নো আল্লাহ পাকৰ হুকুম হৈ আছে তেও যেতিয়া ৰখি থৈ যাবলৈ আৰম্ভ কৰিলে পিছফালৰ পৰা মাত দিলে স্বামী আপুনি ক'ত যোৱা আপুনি নবী আপুনি মোক বিবাহ কৰিছে আপনার সন্তান আছে এই মরুর প্রান্ত যত কোনো মানুষ নাই কোনো গছ নাই মোর খাদ্য নাই একো নাই মোর পানি নাই এই নির্জন অঞ্চলত মোক কেনেকেই রাখি থৈ ফেলাই গুচি যাও ইব্রাহিম আলাইহিস সালামে থিয় দিলে কিন্তু পাঁচ পালে ঘুরি না চালে এনেকে থিয় দি থাকিলে
আকৌ মা হাজেৰাৰ ওচৰত ঘূৰি নাহে। এতিয়া হযরত মা হাজেৰাই এটা মাত্ৰ প্ৰশ্ন কৰিলে, হে নবী ইব্ৰাহিম, আপোনাৰ পৰা আমি এটা কথা জানিব বিচাৰিছো, এই নিৰ্জন মৰুৰ প্ৰান্তত মোক যে ৰাখি থৈ আপুনি গৈ আছে, এইটো আল্লাহৰ হুকুম নে আপোনাৰ ইচ্ছাত ইয়াত মই ৰাখি থৈ গৈ আছে? চাইছে প্ৰশ্নটো চাইছে? ইব্ৰাহিম আলাইহিস সালামে কলে, নহয় নহয়, এটু মোর ইচ্ছাত নহয়, আমার আল্লাহ হুকুম করেছে, এই হুকুম পালন করার কারণে তোমাক ইয়াতে রাখি থই দিছো। কক সুবহানাল্লাহ। মা হাজেরাই কলে, না লাগে না লাগে, যোৱা আপনি যাওক, আমার আল্লাহ যদি হুকুম করেছে এই মরুর প্রান্তত আমার খাদ্য দিয়ার মালিক, আমার বাসস্থান দিয়ার মালিক, আমার বিপদত উদ্ধার করার মালিক পৃথিবীর কোনেও আগুয়াই নাহিলেও আমার চলিব। আমার আল্লাহ যদি হুকুম করেছে, আমার কারণে আমার আল্লাহই যথেষ্ট। কক সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মোর বন্ধু সকল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুছি গল। মা হাজেৰাৰ ওচৰত পানী আছিল এক মশক, 2-3 দিনত পানীখিনি শেষ হৈ গল। মা হাজেৰাৰ ওচৰত খানা আছিল, খানা শেষ হৈ গল। মা হাজেৰাৰ ওচৰত কেইটামান খেজুৰ আছিল, শেষ হৈ গল। একো নাই, ক'ত খেজুৰো নাই, পানীও নাই, একো নাই, নির্জন মরুর প্রান্তত। এইবার মা হাজেরার দিন গৈ আছে আৰু নিজকে দুর্বল হৈ আছে। ইফালে ইসমাইল আলাইহিস সালাম কোলাত, বুকুর মাজত। ইসমাইল মাকৰ বুকুর গাখীৰ খায়। ইসমাইল আলাইহিস সালামে গাখীৰ নোপোৱা হৈ গল। ইসমাইল আলাইহিস সালামৰ কণ্ঠ শুকাই গল। মোৰ মুৰব্বিয়ান সকল, মা বোন সকল, ইসমাইল আলাইহিস সালামৰ মুখত হাঁহি ফুটোৱাৰ কাৰণে, জীৱনটো বচোৱাৰ কাৰণে মা হাজেৰা এটা মক্কা কাবা ঘৰৰ সন্মুখত এখন ঠাইত ৰাখি পেলাই মা হাজেৰা দৌৰিবলৈ আৰম্ভ কৰিলে, পানী 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 বুলি। বিরাট ডাঙর করুণ ইতিহাস। সাফার পৰা মারোয়া যায়, মা হাজেরা পানি পানি বলে চিৎকার করে। যেতিয়া মারোয়া যায়, মারোয়াত পানি না পালাই, সাফার ফালে যেতিয়া লক্ষ্য করে পানির নিচিনা দেখিবলৈ পোৱা যায়। আকৌ যেতিয়া মারোয়াত আহি যায়, সাফার ফালে যায়, সাফার পৰা যেতিয়া মারোয়া এনেকুৱাকৈ হাত পাক দিয়াৰ পিছত মারোয়া পাহাৰত আহি পেলাই আল্লাহ পাকৰ ওচৰত হাত উঠাই কান্দিবলৈ ধৰিলে। কক সুবহানাল্লাহ। কাৰ ওচৰত হাত পাতিলে? ইয়াতে বহুত শিক্ষা সোমাই আছে। এজন মহিলা মৰুৰ প্ৰান্তত, কোনেও নাই, পানী নাই, খাদ্য নাই, কোনো ঘৰত নগলে, কারো ঘৰত যাই পেলাই ভিখাৰী হিচাপে হাত নাপাতিলে। হাত পাতিলে আল্লাহ পাকৰ ওচৰত। আমি অলপ বিপদত পৰি গ'লেই আমি মানুহৰ ওচৰত যাই পেলাই হাত পাতো। সভাপতিৰ ওচৰত যাওঁ, MLAৰ ওচৰত যাওঁ, মন্ত্ৰীৰ ওচৰত যাওঁ, গাঁৱৰ কোনো মুখিয়াল মানুহ থাকিলে তাৰ ওচৰত যাওঁ। আমি আল্লাহৰ ওচৰত কিন্তু আমি হাত নাপাতো। কক সঁচা নে মিছা? ইব্রাহিম মা হাজেরা হাত পাতিলে, আল্লাহ, ও আমার আল্লাহ, মোর ইসমাইল কণ্ঠ শুকাই গৈছে, পানি লাগে, মোর মস্কত পানি নাই। আল্লাহ, তুমি মোর সন্তানৰ কাৰণে পানীৰ ব্যৱস্থা কৰি দিয়া। মোর সন্তানক যদি মই আজি বচাব নোৱাৰো, মই হাজেৰাও আজি মই বাচি নাথাকো। এজন মা সন্তানৰ কাৰণে কিমান মহব্বত চাওক। পানি পানি বলে চিৎকার করে দোয়া করে আছে। আওলা কেশ, পাগল বেশ, হাত উঠাওতে উঠাওতে মূৰৰ ওপৰত উঠি পেলাইছে। আল্লাহ মাতি কৈ আছে, হাজেরা, ও হাজেরা, তুমি এই মারোয়া পাহাৰত পানি পানি বলে চিৎকার করিলে লাভ নহব। তুমি যাইছোৱা তোমার সন্তান ইসমাইলের ভরির গোড়ালির পৰা মই আল্লাহ পানির ফুয়ারা জারি করে দিছো। কক সুবহানাল্লাহ। মা হাজেরাই দৌড়ে গেলে, যাই ফেলাই লক্ষ্য করিলে হযরত ইসমাইল আলাইহিস সালাম
ভরি দুটাই রেখে গেই লড়াই আছে চাব সৰু সন্তান আমাৰ ঘৰত যেতিয়া কেঁচুৱা থাকে তেওঁৰ সমস্ত শৰীৰত যিখিনি শক্তি থাকে তাতকৈ তেওঁৰ ভৰি দুটাৰ মাজত শক্তি বেছি থাকে কওক সঁচানে মিছা আমাৰ আল্লাহ পাক ৰব্বুল ইজ্জতুল জালাল ইসমাইল আলাইহিস সালামৰ ভৰি দুটাত শক্তি বেছিকৈ দি দিছিল আজিও সন্তানসকলৰ সৰু কালত কেঁচুৱা অৱস্থাত ভৰিৰ মাজত শক্তি বেছি থাকে মোৰ বন্ধুসকল ওই ভৰিৰ গোড়ালিৰ পৰা পানী যেতিয়া ফুৱাৰা উঠি গ'ল মা হাজৰা যাই পেলাই লক্ষ্য কৰিলে পানী উঠি আছে চাৰিওফালে বেৰিকেড দি পেলাই পানীক ক'লে জম 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 থামি যা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে ক'লে হাজরা তুমি কিয় পানীক থামিব নাই ক'লা পানীক থামাৰ কোন কথা তোমাৰ নাছিল তুমি যদি আজি পানীক থামিবলৈ নকলাহেঁতেন মই এই জমজমৰ পবিত্ৰ পানী দি গোটেই বিশ্ব জগতখন মই ভৰি দিলোহেঁতেন মানুহে পাপ কৰিলেহেঁতেন আৰু এই জমজমৰ পানী খাই তেওঁলোকৰ জীৱনৰ গুনাহ মাফ পাই গ'লহেঁতেন কক সুবহানাল্লাহ এজন মাকৰ দোয়া মা হাজরা ইমানি পরীক্ষা দিয়ার ফলত আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল এনেকুৱা এটা কুয়া দান কৰি দিলে জমজম কূপ মোৰ বন্ধুসকল আজিও সেই কুয়াখন আছে দুটা ডাঙৰ ডাঙৰ এনেকুৱা মোটা পাইপ লগাই দি পেলাই ইটালীৰ ডাবল মেচিন লগাই দি পেলাই 24 ঘণ্টা পানী উঠাই আছে বেছিও পানী তাত নাই মাত্ৰ 5 ফুট 6 ফুট পানী মোৰ বন্ধুসকল 24 ঘণ্টা পানী উঠাই আছে আৰু গোটেই বিশ্বৰ সকলো মানুহে পানী পান কৰি আছে আজিলৈকে 1 ইঞ্চি পৰিমাণ পানী কমা নাই ইমানি পরীক্ষা আমি দিব লাগিব ইমানি পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দিছিল সেইজন সন্তান যেতিয়া ডাঙৰ হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাবলৈ আহিলে সন্তানৰ ওচৰত আহিলে সপনত আল্লাহ পাক ৰব্বুল ইজ্জতুল জালাল দেখুৱাই দিলে ও ইব্রাহিম তুমি যে ওয়াদা করেছিলা সেইটো ওয়াদা পূরণ করা তোমার ইসমাঈলক তুমি কুরবানি করা কক সুবহানাল্লাহ ইমানি পরীক্ষা ইয়াতে মই লম্বা নকৰো সন্মুখত মোৰ কথা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেওঁৰ সন্তান ইসমাঈলক কুরবানি করার কারণে লৈ গল ছুরি লগাই দিলে ছুরিয়ে না কাটিলে আল্লাহ জরিদ নামৰ এটা দুম্বা আনি ফেলাই তেওঁৰ গলৰ তলত দি গল মোৰ বন্ধুসকল ইমানি পৰীক্ষা ইমান সহজ নহয় নিজৰ সন্তানক কুরবানিৰ নামত দি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানৰ পৰীক্ষা কৰিছিল কক সুবহানাল্লাহ আমি ইমানি পৰীক্ষা দিব লাগিব আমার সাহাবাগণ ইমানি পরীক্ষা দিয়েছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখন পৃথিবীত আই ফেলাই ইমানি পরীক্ষা দিছিল আমিও ইমানি পরীক্ষা দিব লাগিব ইমানি পরীক্ষা দি ফেলাই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কইছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহ তুমি ঈমান আনো আমি আল্লাহর উপরে আমি আল্লাহর উপরে ঈমান আনি শুনে নাই কথা কও আমি ঈমান আনি শুনে নাই জোরকে নকয় দেখো আমি ঈমান আনার নিচিনাকে ঈমান আনিব লাগিব আমি আল্লাহর উপৰত পাক্কা সাক্কা ঈমান আমি আনিব লাগিব তার পিছত অতুজাহিদুনা ফি অতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপৰত ঈমান আনার পিছত 2 নম্বরে আল্লাহ কলে মোর রাসূলের প্রতি তুমি ঈমান আনিব লাগিব আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গাম্বর এইখন পৃথিবীত পঠাই দিছে মোর বন্ধুসকল হেক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমালোকক বনাই পঠাই দিছে আমি কিমান ভাগ্যবান যে আখিরি নবীর উম্মত হব পারিছো কক সুবহানাল্লাহ আগৰ জামানাৰ নবী আৰু রাসূল সকলে কান্দিছিল আমি যদি আখিরি জামানার নবীর উম্মত হব পারিল হতে হযরত মূসা আলাইহিস সালাম কান্দিছিল
হযরত শীশ আলাইহিস সালাম কান্দিছিল। কিও কান্দিছিল জানে? তেওঁলোক আছিল এটা জনগোষ্ঠীর নবী, এটা বাখাবাখির নবী। আমার নবী আছিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হল গোটেই বিশ্ব জগতের নবী। জলকে কক সুবহানাল্লাহ। পিঁপড়ার নবী, মাছর নবী, চন্দ্রর নবী, সূর্যর নবী। হয় না নহয়? চন্দ্রর যদি নবী নহল হেতেন, আমার নবী রহমতের নবী চন্দ্র কলে চন্দ্র তুমি দুই ভাগ হয়ে যাও। চন্দ্র কোয়ার লগে লগে দুই ভাগ হয়ে গেছিল, কক হসানে মিশা। কিন্তু আমার উম্মতে মুহাম্মাদী আগর নবী সকলে উম্মত সকলে কান্দিছিল আমার নবীর উম্মত হওয়ার কারণে। কিন্তু আমার নবীর দাম, আমার নবীর মর্যাদা আমি নবুঝো। আমার নবীর মর্যাদা কিমান, দাম কিমান আমি নবুঝো। আমার নবীক সৃষ্টি করেছে সকলের আগত, কিন্তু পঠাই দিলে সকলের ভেকর। আমার নবীর বৈশিষ্ট্য আর আচরণ চরিত্র সম্পর্কে জ্ঞান আহরণ করা আমালোকৰ কারণে ওয়াজিব। কক হসানে মিশা। মোর বন্ধুসকল, মোর এটা অকেয়া মনত পৰি গল, ঘটনা মনত পৰিল। কম নেকি? অসুবিধা পাই আছে নেকি? হযরত মুসা আলাইহিস সালাম তেখেতে আছিল মাদিয়ান চহৰৰ মানুহ। এদিনাখন হযরত মুসা আলাইহিস সালাম ফুৰিবলৈ আহিলে, ঘূৰিবলৈ আহিলে, ভ্ৰমণ কৰিবলৈ আহিলে। আমিও ভ্রমণ কৰিবলৈ যাওঁ, কাজিৰঙাত যাওঁ, যাওঁ না নাই? কোনোবা শিলঙত যাওঁ, গুৱাহাটীত যাওঁ। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম ভ্রমণ কৰিবলৈ আহিলে মদিনা নগরী। আৰু সেই দিনাখন মদিনাৰ নাম আছিল ইয়াসরিব। হযরত মুসা আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে, ভ্রমণ করতে করতে মদিনা শহর ইয়াসরিব শহরখন চাই চাই ক্লান্ত হই এটা গছৰ তলত যাই ফেলাই বহিলে। গছৰ তলত যেতিয়া যাই ফেলাই বহিলে, বহাৰ লগে লগে হযরত মুসা আলাইহিস সালামৰ ক্লান্ত লাগি গল, অলপ শান্তি লাগি গল। তাত যাই ফেলাই যেতিয়া বহি গলে, তেও অলপ তসবিহ পাঠ কৰিবলৈ ধৰিলে, তসবিহ পাঠ কৰিবলৈ ধৰিলে। তসবিহ পাঠ কৰোতে কৰোতে হযরত মুসা আলাইহিস সালাম টোপনি আহি গল। আমারও কিন্তু কিছুমান সময়ত আমার টোপনি আহে, হয় না? ঘৰত বহি থাকিম একো নাই, বজাৰত ঘূৰি আছো একো নাই, গা পা ধুই সুন্দৰকৈ যেতিয়া আমি মছজিদত যাওঁ জুমাৰ নামাজ পঢ়িবলৈ, ইমাম সাহেব যেতিয়া খুতবা আৰম্ভ কৰিব, ইমান টোপনি যে ক'ৰ পৰা আহে আল্লাহ জানে, হয় না নহয়? তেতিয়া যি টোপনি আহে, মনত পৰে যে ইমাম সাহেব যদি 2 ঘণ্টামান তসবিহ আগে খুতবা পঢ়লাক হয়, তেনেহ'লে আজি ৰাতিৰ টোপনিটো ইয়াতেই বহি বহি পাৰি যাব পাৰিলো হয়, হয়নে? মোৰ বন্ধুসকল, হযরত মুসা আলাইহিস সালাম গছৰ তলত বহি গল, টোপনি আহি গল। 1 ঘণ্টা 2 ঘণ্টা নহয়, হযরত মুসা আলাইহিস সালাম লাগাতার 3 দিন টোপনির মাজত লালকাল হয়ে পড়ি থাকেন। 3 দিন পিছত যেতিয়া হযরত মুসা আলাইহিস সালাম টোপনির পৰা হার পালে, হার পাই ফেলাই আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালক কলে, আল্লাহ বুঝিব নোৱাৰিলো আজি এই গছৰ তলত ইমান শান্তি মই কিয় পাইছো, ইমান টোপনি মোৰ কিয় লাগিল, ইমান শান্তি মই কিয় পালো, মোৰ গাটো একদম আরাম হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কলে, হে মুসা তুমি না জানা যিখন ঠাইত তুমি বহিছ সেইখন ঠাইত এজন আমার দোস্ত আই উপস্থিত হব, মোর আখিরি নবী। মোর আখিরি নবীক মই মক্কা নগরত পঠাই দিম। মক্কা আর মানুহে আমাক নবীক ভাল না পাব, মক্কার মানুহে আমাক আমার নবীক দেখিব নোৱাৰিব। মক্কার মানুহে আমার নবী রাস্তা দি যাব, রাস্তাত গাঁত খান্দি থব। আমার নবী যেতিয়া নামাজ পড়িব, মক্কার মানুহে আহি ফেলাই আমার নবীর মূৰৰ ওপৰত আনি ফেলাই উট বকরির নারী বুড়ি বিলাক উঠাই দিব। আমার নবী যেতিয়া রাস্তা দি যাব, রাস্তাত কাইট দি থৈ দিব। আমার নবীক মারার কারণে
কারণে পায়তারা করিব আমার নবী সোহাইব আবু তালিব 3 বছর জেল খটাই দিব হেফত যেতে আমার নবী মারার কারণে চেষ্টা করিব আমি কই দিম হে মোর দোস্ত বন্ধু মক্কা থাকিব না লাগে আপনি মদিনার ফলে হিজরত করিয়া হক আমার নবী যেতিয়া মক্কার পর মদিনাত হিজরত করিব সর্বপ্রথম এই যিখনটাই তুমি বহিছিলা সেই ঠাইত আহি পেলাই আমার নবী সর্বপ্রথম তেওঁৰ উটনিটো থামি যাব আৰু এইখন ঠাইতেই আমাৰ হাবিব আমাৰ দুষ্টই সৰ্বপ্রথম মদিনার মাটিত পদার্পণ করিব কক সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালামে কলে যি নবীর উম্মত হওয়ার কারণে মই ইচ্ছা করিয়াছিল সেই নবী এইখন ঠাইত আহি উপস্থিত হব মই গুনাহগার তো বাঁচি না থাকো কিন্তু মোর বংশের কোনো মানুহে যেন আখেরি জামানার নবীর লগত মুলাকাত করিব পারে তার কারণে মোর এটা ব্যবস্থা করি থই যাব লাগিব সেই উদ্দেশ্যরে মোর বন্ধুসকল হযরতে মুসা আলাইহিস সালাম সেই গছত এটা চিহ্ন দি পেলাই ঘৰত গুচি গল মাদিয়ান শহৰত যাই পেলাই তেওঁৰ লৰা কেইটাক মাতি পেলাই কলে মোর লৰাসকল তোমালোকক মই এটা ওসিয়ত কৰি যাম মই কিন্তু পৃথিবীর বুকত চিরকাল বাসি না থাকো এটা ওসিয়ত তোমালোকক কৰি যাম তোমালোকে পৃথিবীর যত জনে জনে ইচ্ছা তাত তোমালোকে বকবাক করা কিন্তু মোর এটা ওসিয়ত এজন সন্তান মদিনার ইয়াসরিব নামৰ ঠাইত এটা গছত মই চিহ্ন দি থৈ আহিছো সেইখন গছৰ তলত তোমালোকে বকবাক কৰিব লাগিব আমার মুরব্বিয়ান হকল মা বনি হকল হযরতে মুসা আলাইহিস সালামের সন্তান এজনে রাজি হই গল আৰু সেইখন গছৰ তলত আহি পেলাই বকবাক আৰম্ভ কৰি দিলে আৰু মুসা আলাইহিস সালামে এটা কথা কৈ দিলে তুমি যেতিয়া মৰি যাবা তোমাৰ সন্তানক তুমি কৈ থৈ আহিবা যে এই ঠাইত আখিৰি নবী আহিব তেওঁৰ লগত যেন প্ৰথমত মুলাকাত কৰে আৰু সেইজনে আনজনক কৈ যাব এইজনে আনজনক কৈ যাব এনেকুৱাকৈ বংশ অনুক্ৰম চলি থাকিব আমাৰ নবী আখিৰি নবী যেতিয়া আহিব সৰ্বপ্ৰথম মদিনাৰ মাটিত যেন আমাৰ বংশৰ মানুহে দেখা কৰিব পাৰে মোৰ মুৰব্বিয়ান সকল বন্ধু সকল হেকত যাই পেলাই আমাৰ নবী যেতিয়া মদিনাত যাই পদাৰ্পণ কৰিলে সেইখনটাই আছিল আবু আয়ুব আনসারীর ঘর আর আবু আয়ুব আনসারী আছিল হযরতে মুসা আলাইহিস সালামের বংশধর সর্বপ্রথম ওই মুসা আলাইহিস সালামের বংশধর আল্লাহর নবীর লগত দেখা করিলে নাম যার আবু আয়ুব আনসারী জোরকে কক সুবহানাল্লাহ আমার আখিরি নবী আমার নবী আমি চিনিব নোৱাৰিলো মোর বন্ধুসকল আমার নবী পৃথিবীত আহিব আৰু এজন নবীয়ে তেওঁৰ বংশ অনুক্ৰমে তেওঁৰ লগত নবীৰ লগত দেখা করার কারণে মানুষ ফিটিং করে দিল কিন্তু আমার হাবিব আল্লাহর দোস্ত আমার নবীয়ে আমালকর কারণে নিজর দান শহীদ করিলে তাই পর 6 মাইল রাস্তা নিজক লাল করে দিলে কেবলমাত্র হেয়াই নহয় মোর বন্ধুসকল হযরতে এজন আল্লাহর নবী এজন আল্লাহর ওলি আল্লাহর নবী খবরত দেখি বেলাই কলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইমান ক্লান্ত হই গৈছে কিয় ইমান পেরেশানি কিয় আপনি তো মদিনার মাটিত হই আছে আপনি ইমান ক্লান্ত হওয়ার কারণ কি আল্লাহর নবী মুহাব্বতের নবী শ্রেষ্ঠ নবী কলে হে আল্লাহর ওলি মোর উম্মত তুমি না জানাও মই পৃথিবীর পরা গুছি গৈছো কি ঠিক কিন্তু মোর উম্মতক মই পাহৰিব পৰা নাই আজিও মই মদিনার মাটিত হুই উম্মতর কারণে কান্দি আছো কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল আই মাতৃসকল আমার নবী আজিও মদিনার মাটি তেও উম্মতর কারণে কাদা করে দিয়েছে কান্দি আছে কিয়ামতের দিনাখন সকল নবীয়ে ইয়া নফসি বলে কান্দিব কিন্তু আমার নবী উম্মতর কারণে পাগল হয়ে যাব এবার আরশে আজিমের তাত যাব এবার হাউজে কাউসারত যাব এবার মিজানের তাত যাব পাগলের নিচিনা উম্মতর কারণে ফিকির করে ঘুরিব কিন্তু আমি দাঁত ভাঙ্গাই ইসলাম পাইছো ইসলামের কদর আমি করা নাই তো খসানে মিশাও দাঁত ভাঙ্গা ইসলাম পাইছো সাহাবাসকল লাখ উট বকরির দরে কুরবানি হয়ে যায় ইসলাম পাইছো কিন্তু আমি সেই ইসলামর কদর আমি করা নাই আজি আমার সমাজ শ্রেষ্ঠ সমাজ হব লাগিছিল খয়রা উম্মাত
আল্লাহ কইছে তোমালোকে শ্রেষ্ঠ, আমার গাঁও হব লাগিছেন শ্রেষ্ঠ, কিন্তু আমি হইছো নিকৃষ্ট। আজি বেলেগ গাঁৱৰ কম অঞ্চলত মোৰ বন্ধুসকল তেওঁলোকৰ আচাৰ আচৰণ, আজি যিসকলে এন্দুৰ মাৰি মাৰি খাইছিল তেওঁলোকৰ যি আচাৰ আচৰণ আজি আমি তেওঁলোকৰ পৰা শিকিব লগা হৈছে। অথচ আল্লাহ কৈছে খয়ৰা উম্মত, তোমালোকে হলা শ্ৰেষ্ঠ জাতি। কওক সঁচানে মিছা? কিয় ইমান দুৰ্বলতা আমাৰ হৈ গ'ল? আমি কিয় ইমান দুৰ্বল হইলো? হলো আল্লাহর নবী যে আদর্শ দিছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ কইছে আমার হাবিব আমার দোস্ত তোমালোকৰ কাৰণে যি লৈ গৈছে তোমালোকে হেতু আঁকড়াই ধৰা, তোমালোকে হেতু গ্রহণ কৰি লোৱা। কিন্তু আমি মুসলমান হেয়া গ্রহণ কৰা নাই। আফসোস, আফসোস, আজি আমি ইসলাম মুসলমান পাইছো, আমি ইসলাম রক্ষা করিব পারা নাই। আজি আমার গোটেই বিশ্ব ইসলাম হত্য বলি সর্ব ধর্ম সর্ব জাতিয়ে প্রকাশ করে দিছে মোর বন্ধুসকল। কিন্তু আমি ইসলাম আমার সন্মুখত ধূলিসাৎ হয়ে আছে, আমি ইসলাম রক্ষা করার কারণে চেষ্টা করা নাই। আজির যুবক এটা সময়ত আমার নেতা হব, আমার দেশের নাগরিক হব, আমার দেশের ভবিষ্যৎ হব। কিন্তু আজি আমার যুব সমাজ যেনেকুৱাকৈ পরিচালিত হয়ে আছে, আমার যুব সমাজ যদি এনেকুৱাকৈ পরিচালিত হয়ে থাকে, আমি মুসলমান যদি এনেকুৱাকৈ পরিচালিত হয়ে থাকো, এটা সময়ত আমি গোটেই বিশ্ব ধিক্কাৰৰ পাত্র হয়ে যাম। মোর বন্ধুসকল আপনি লক্ষ্য করক, এটা সময়ত আমার মুসলমান সমাজ এজনে মদখোর মানুষ আছে, সুদখোর মানুষ আছে, ঘুষখোর মানুষ আছে, হয় না নহয়? কিন্তু আজি আপনি লক্ষ্য করকচোন কিমান জন্মদাহী মানুষ আছে। সিদিনাখন কোনবা এটা ঠাইত প্রোগ্রামত আহিছিল, 65 জন আমার যুৱ চামৰ পৰা 65 জনে তওবা কৰিছে। মদ আৰু জীৱনত নাখাও, আমি দোয়া করিছো আল্লাহ যেন তেওঁলোকক হেফাজত করে। এটা প্রোগ্রামত যদি 65 জনে তওবা করেছে, তেনেহলে আমার বৃহত্তর অঞ্চলত কিমান জন্মদাহী আছে? সঁচানে মিছা? আমার ল'ৰা ছোৱালী ড্রাগস মাফিয়া হয়ে গেছে, আমার ল'ৰাবিলাকে হিরোইনৰ মাফিয়া হয়ে গেছে, গাঁজা মাফিয়া হয়ে গেছে। আমি কিয় তেনেকুৱা হৈ থাকিম? আমার মুখখন হব লাগিব পবিত্র। চোখে কক সঁচানে মিছা? কথাত মনত পৰি গল আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল কাল কিয়ামতৰ দিনাখন আমার নবী উম্মত সকলক হাত ধৰি টানি টানি আরশে আজিমৰ তলত বহাই দিব। কক সুবহানাল্লাহ। আমার নবী তালাশ কৰি বাহির করি হাত ধরি ধরি টানি টানি আরশে আজিমৰ ছায়া তলত বহাই দিব। কেবলমাত্র আরশে আজিমৰ ছায়া তলতে বহাই না যায়, আমার আল্লাহ পাক জাল্লিশানু পরওয়ারদিগার আলম 500 বছর সেই সকল বান্দাক নিজের কুদরতি হাতর দ্বারাই তেওঁলোকক মেহমানদারি করাই দিব। কক সুবহানাল্লাহ। কুদরতি হাতর দ্বারাই তেওঁলোকক তুলি তুলি খুৱাব। আল্লাহর হাত পবিত্র নে অপবিত্র? জোরকে কক পবিত্র নে অপবিত্র? আল্লাহর হাত পবিত্র। এই পবিত্র হাতটো মদখুৰৰ মুখত যাব নেকি? আল্লাহর হাত পবিত্র, গাঁজাখুৰৰ মুখত আল্লাহর হাত যাব নেকি? কক। সুদখুৰৰ মুখত যাব, ঘুষখুৰৰ মুখত যাব, মিছা কথা কোৱা মানুহৰ মুখত যাব নেকি? নেযায়। ইতিমৰ মাল খোৱা মানুহৰ মুখত যায় যাব নেকি? নেযায়। আল্লাহর হাত পবিত্র, আমার মুখখনো তেনেকুৱা পবিত্র রাখিব লাগিব। আমার আল্লাহ ইমান কুদরতময়, আমার মুখখন যেন অপবিত্র নহয়। মাতৃগর্ভত আমি যেতিয়া ছিল, আমার মুখেরই আল্লাহ খানা খোৱা নাই, হয় না? মুখের খানা খোৱাইছে নেকি? মুখের খানা খোৱা নাই। আমার লাভির লগত মাকৰ লাভির লগত তার লগাই দিছিল, তারর জরিয়াতে মাকৰ তেজর লগত সম্পর্ক রাখি পেলাই মাকে খাইছিল। তারপর ভিটামিন জি লাগে, যে খাদ্য লাগে দি পেলাই আমাক ডাঙর দীঘল করেছিল। অপবিত্র খানাটো আমার মুখর দ্বারাই আল্লাহ খোয়া নাই, কারণ মুখখন পবিত্র রাখি থই দিছে। এই দুনিয়ার বুকুত যেন আমি আল্লাহ পবিত্র, আমার মুখখন পবিত্র, মুখর দ্বারা আল্লাহর নাম লব পারো। এই মুখখন আমি অপবিত্র করে আছো। এই যুবক সকল, আজ
আজি তোমালোকে তওবা কৰা যদি কোনো যুৱক তেনেকুৱা আছে মই নকওঁ ইয়াতে বহিছে ইয়াৰ মাজত কোনোবাই আছে এইটো নকওঁ মোৰ মাইকৰ শব্দ দি যদি কোনোবা জীৱনত হঠাৎ কোনো বন্ধুৰ পৰচনাত পৰি পেলাই এদিনাখন খাইছিলা আজি তওবা কৰা জীৱনত মদ আৰু নাখাও আমি যিবিলাকে ইয়াতে বহিছো নাখালেও আমি আজি অঙ্গীকার করো ইনশাআল্লাহ আল্লাহ যেন এই অপবিত্র বস্তু আমাক নখোয়ায় জোরকে কক আমিন গাঁজা যাতে জীবনত না খাও হিরোইন যাতে জীবনত না খাও আমার যুবচান দমহার ফলে গৈ আছে আজি সরকারে কিমান আইন পাস কৰি আছে পাস করার পিছত আমার যুবচান কিছুমানে যাই ফেলে ড্রাগসত হুমাই যায় জোরকে কক হাসানে মিছা হিরোইনত হুমাই যায় মদত হুমাই যায় মদর কথা কোয়াত কিন্তু মোর একটা কথা মনত পড়ি গল মদ কোয়াত কিন্তু তিনটা লাভ আছে কম নাকি মদ কোয়াত কিন্তু তিনটা ফায়দা তিনটা লাভ আপনার মাজত তিনটা গুণ চলি আহে গুণ বুঝিবা সিফত আপনার মাজত তিনটা গুণ চলি আহে এক নম্বর গুণ যেতিয়া মোর বন্ধু সকল এটা গাহরির ফালে আপনি লক্ষ্য করে চাওক এটা গাহরিয়ে যেতিয়া মোর বন্ধু সকল কোনবা ঠাইতে যাই আছে এটা পাথারে দি যাই আছে এক পাল গাহরি যাই আছে আপনি বতাহর আপনি বহুত দূরত আছে তথাপি আপনি গম পাব যাই আছে হয় না নহয় গম পাওয়া যায় না নাই তোর সেন্টু আহে না নাই হ্যাঁ মোর বন্ধু সকল এজন মদাবী গাড়ির সন্মুখত উঠিছে আপনি একবারে পাছ ফালে গাড়ির সন্মুখত মদাইজন বহিছে আপনি একবারে গাড়ির পাছ ফালে আপনি কই দিব পাৰিব গাড়িত মাল খোৱা এজন আছে জোরকে কক হাসানে নিছে তার মানে ওই যে ওই হেইটোর মাজত যেটো গুণ মদাহির মাজত এক নম্বর গুণটো গুছি আহে কক হাসানে মিছা দুই নম্বর গুণ যেতিয়া গাহৰিৰ পাত কোনো এটাই দি যাই থাকিব চাব কোনেও একো কৰা নাই এনেই শব্দ কৰি থাকে বেগৰ জোৰকে কক হাসানে মিছা কৰি থাকে না নাই ঠিক মদাহি তেনেকুৱা মোর বন্ধু সকল অকলেই যাই আছে কোনো মানুহ লগত নাই এনেই চাব বলি ধর মার মই রাজা মই প্রজা জোরকে কক হাসানে মিছা তে অকলে বজার লগাই দিয়ে তার মানে দুই নম্বর গুণটো তার ভিতরে তাই যায় তিন নম্বর গুণটো হান চাব মোর বন্ধু সকল আমার গাহরি যতেই নমাই দিব ততেই খাব কোনো অসুবিধা নাই তেও সকল তেওর জিভাত ইমান স্বাদ জি দিব তাই হি খাই দিব এজন মদাহিয়ে যেতিয়া মদ খায় মদ খোৱাৰ পিছত চাব তেও এনেকুৱা মাতাল হয় নিজে হাগি ফেলাই পায়খানাটো হাতত লৈ ফেলাই কব ইমান সেন্ট কিয়ৰে এইটো হয় না নহয় গাত এনেকুৱাকে মাখিব নিজে প্ৰসাব কৰি ফেলাই কাপড় চোপড় নষ্ট কৰি দি ফেলাই কব ইমান সেন্ট আর এইবার আতর কিনছিলো দে আতরটো বড় দামি আতর আছে হয় না নহয় বাস্তব কথা কৈ আছে মোর বন্ধুসকল আই মাতৃসকল মনত রাখিব এইটো বস্তু একেবারে বেয়া আর এটা কথা যদি কোনো যুবকে মদ খোৱা বলে আপনি জানিছে তার লগত ছোৱালী নিদিব হয় না নহয় কারণ ছোৱালী মানুহৰ বহুত দুঃখ মোৰ ওচৰত বহুত মানুহে ফোন কৰি এতিয়াও কয় হুজুর মোর অন্তরখন ছিঁড়ি যায় কলিজাখন ছিঙি যায় মোর মানুহজন মদ খায় মোর এইটো সহ্য নহয় তেও যি কৰক মই কৰিম তেও কাম কৰি মই খুৱাম কিন্তু এই বস্তুটো যদি এৰি দিলাহেঁতেন তার মানে আপনার পৰা ভাল পোৱা পায় এজন ছোৱালী এই ছোৱালীজনে আপনার সুস্থ জ্ঞানেৰে আপনার পৰা ভাল পোৱা পায় আপনি মাতাল হৈ পেলাই তেওঁৰ লগত আপনি ভাল পোৱা তেওঁক ভাল পোৱা দিব সেই ভাল পোৱা কোনোদিন এজন ছোৱালীয়ে নিবিচাৰে কক হাসানে মিছা মোৰ বন্ধুসকল এই মদ আমি খাব পাৰিম নেকি কক আমার সমাজৰ পৰা উলিয়াই দিয়ক আমার সমাজত যেন মদ নেথাকে আৰু যদি কোনবাই খাইছে তেওঁক ধৰক তেওঁক ভালকে বুঝাই দিয়ক এইটো বেয়া বস্তু আমি খাব নোৱাৰিম তাৰ পৰা আমাক পৰিত্ৰাণ হোৱাৰ কাৰণে চেষ্টা কৰক।